সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলনেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি এবং তার মাকে প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি সহ গালাগালিজের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শাপলা আহমেদ। পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপের কামনা করছেন তিনি। এই সময় দাবি বাস্তবায়ন না হলে অমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি। সোমবার 27 জুলাই দুপুর 2টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব বলেন শাপলা আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, গত রোববার 26 জুলাই রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানু আমার ছেলে জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একই সঙ্গে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালি এবং আমার স্বামীর পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে, যা একজন মা, স্ত্রী ও নারী হিসাবে আমার সম্মানহানির শামিল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সংক্রান্ত একটি কল রেকর্ড ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুকে পোস্ট করেন, যাকে কেন্দ্র করে সানোয়ার হোসেন সানু ফোনে হত্যা ও অশ্লীল ভাষায় গালাগালি করেন বলে অভিযোগ করেন তিনি। শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ স্বামীকে গ্রেপ্তারের দাবি জানান। দাবি আদায় না হলে আগামীকাল মঙ্গলবার সকাল 10টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি। এর আগে গত 14 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এ সময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুরশেদ আলম মিন্টু এবং জেলা বিএনপির সম্প্রচার সম্পাদক শরীফুল ইসলাম জিন্না সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।